তোমরা আজ ইলিশ মাছ আর পান্তা ভাত খেয়েছো, আমি কিন্তু সকালে খাইনি, তাই দুপুরে এর আয়োজন শুরু করে দিয়েছি। তোমাদের সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরটা তোমাদের সবার অনেক ভালো কাটুক। প্রীতমের পাপা ৩-৪ দিন আগে একটা ইলিশ মাছ কিনে এনে রেখেছিল ফ্রিজে, ওটাই আজ সকালে বের করে রেখেছিলাম। সকালে যেহেতু নিরামিষ খেয়েছি, তার জন্য দুপুর বেলায় ভাবলাম মাছটা ভাজি। কাল রাত থেকেই ঠিক করে রেখেছিলাম যে মাটির চুলায় মাটির কড়াইয়ে ইলিশ মাছ ভাজবো, কিন্তু কালকে অনেকটাই ঝড় হয়েছিল। আমি তার আগে কিছু খড়ি আর চুলাটা সুন্দর করে ঢেকে রেখেছিলাম। তার জন্যই দেখো দুপুরবেলা চুলা ধরাতে অতটা কষ্ট হয়নি, সুন্দর মতো জ্বলে গিয়েছিল। তোমাদের সাথে পয়লা বৈশাখ নিয়ে একটা গল্প শেয়ার করি। এমনই এক পয়লা বৈশাখের সময় দুপুরবেলা রিতমের পাপা আমাকে ফোন দিয়েছিল। তখন তো ওকে আমি চিনতাম না, অন্য নাম্বার থেকে। এ জানো শুরুতেই বলেছিল ইলিশ মাছ পান্তা ভাত খেয়েছেন, মেলায় গিয়েছিলেন। তখন তো আমি অনেক ছোট, আমি তো কি বলবো ভেবে পাচ্ছিলাম না, ফোনটা জাস্ট কেটে দিয়েছিলাম। তারপরেই আস্তে আস্তে এসএসসি পরীক্ষার ভেতরে ওর সাথে অল্প অল্প কথা হয়, সেই কথা থেকেই আজকের এই যে রিতমের পাপা হয়ে গিয়েছে। প্রতি বছরের পয়লা বৈশাখটা আমার জন্য একটি স্পেশাল। এই নেই ওর সাথে আমার প্রথম আলাপ, প্রথম কথা বলতে ও আমাকে ফোন দিয়েছিল। অনেকটাই গল্প করলাম, এদিকে আমার ইলিশ মাছ ভাজাটাও হয়ে গিয়েছে। হলুদ লবণ সাথে একটু তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। তেলেতেই যেহেতু আলু সেদ্ধ মাখাবো, অনেকটা পেঁয়াজ আর শুকনো লঙ্কাও কিন্তু আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। এভাবে সেদ্ধ মাখালে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আজ তো আমরা সকালে ভাত খেয়েছি, ওই ভাতেতেই আমি জল দিয়ে রেখে দিয়েছি, মানে পান্তা ভাত করে রেখেছি। বেশ সলসলে ভাতটা হবে। এইভাবে মাছ ভাজা, বড়া ভাজা আর আলু সিদ্ধ দিয়ে মজা করে খাওয়া যাবে। একটু বেসন, চালের গুঁড়ো আর অনেকটা পেঁয়াজ দিয়ে আমি মচমচে করে কিন্তু বড়াটা ভেজেছি। জানো পান্তা ভাতের সাথে বড়া ভাজা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। এই বড়া ভাজার কথাটা জানো দিদি আমাকে মনে করিয়ে দিয়েছিল যে একটু বড়া ভাজিস, ভালো লাগবে। কথাতেই আমি বড়াটা কিন্তু ভেজেছি। গতকাল রিতমের বাবা এই যে আলু সেদ্ধ মাখানোর যে জিনিসটা নিয়ে এসেছে, আমি এর নাম তো জানি না, ফার্স্ট টাইম আমি আলু সেদ্ধটা মাখিয়ে নিচ্ছি। এত সুন্দর হয়, মাখানোর থেকেও কিন্তু অনেকটা সুন্দর হয়। সকাল থেকে জানো এক দণ্ডও বসার সময় পাইনি, ঘুম থেকে ওঠার থেকেই সব রান্না বান্না জোগাড় করতে লেগে গিয়েছিলাম। দেখো তো আমার আজকের বৈশাখের আয়োজনটা কেমন হয়েছে। পান্তা ভাতের ভেতরেই আগে আমি লবণ আর সর্ষের তেল দিয়ে রেখেছিলাম। এখন তো প্লেটিং এর পালা। আর ছেলেকে ঝরঝরে ভাত খাইয়েছি, ওকে পান্তা ভাত দেইনি। আগে খাইয়ে দিয়ে আমরা দুজন মিলে আজকের লাঞ্চটা করব ভাবলাম। ওর পাপাও তাড়াতাড়ি করে স্নান করে আসলো। এখন এই তো বৈশাখের আয়োজন শেষ, এবার তো খাবার পালা। পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ, বাঙালির সেরা উৎসব বলে কথা, একটু তো পালন করতেই হয়। আমার এই বৈশাখের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজ যাই, টাটা।